আমার যদি কোনো সহযোগিতা লাগে আমার কবি, ঠিক আছে, আমি সব ধরনের সহযোগিতা করব। আর এটা ভাবিস না যে তুই একা। এরপর যদি আমার বাড়ির আশেপাশে তোর আমি দেখি কি করবো জানিস? তোর গায়ের সামরা সিল্লা বিট লবণ লাগাবো আর মরিচ লাগাবো। জুবাইদ আবার মাথায় তো নষ্ট হয়ে গেছে গা। কি হয়েছে? হ্যাঁ কি কয় কামরুল কে? এখন তো খুচরা টাকা আর নেই, তুমি ধান উঠিলে টাকা নিয়ে নিও আমার কাছ থেকে। সি এত ফকির কে? হ্যাঁ বিদেশ আসিলেন টাকা নাই। এই মাথা থেকে কামরুলের ওই ভূত ঝেড়ে ফেলে দেন, ঠিক আছে? এই বুড়ো বাপটাকে আর অপদস্থ করেন না, ঠিক আছে? একটু শান্তিতে থাকতে দেন। আপনার এসব চেয়ারম্যানগিরি করা লাগবে না, ছাইড়া দেন। শুনেন, আপনার আব্বা চেয়ারম্যান, আপনার আব্বার আব্বা ছিল চেয়ারম্যান, তার আব্বা ছিল চেয়ারম্যান, তার আব্বা ছিল চেয়ারম্যান। কি হয়েছে তোর মধ্যে? কিছু হয় নাই। কি লেগে আর রাগ করে রয়েছে আমি তো জানি না, কথাও তো হয় না। মাপ চাইছে, কইছে তার বাপ ভাই তারে যেখানে বিয়া দিব সে সেখানে বিয়া বসবো। কি করছিস তুই জবেদার লগে? মাইয়াটা খেইপা আছে, আমি ওরে বুঝাইতে পারি না। তুই যদি পারিস না, ও আমার কাছে মাপ চাইছে, আমি তোর কাছে মাপ চাই, আমারে মাপ করে দে, আমি কিছু করতে পারি না। কান বন্ধ কর। ভাই ফোন বাজতাছে। ধর। হ্যালো কে? হ্যাঁ কোথা থেকে? খুলনা। আচ্ছা একটু বলে ডাইকে দিতেছি, ঠিক আছে। দক্ষিণ পাড়ার মোবারক, দক্ষিণ পাড়ার মোবারক, মোবারক মোবারক। খুলনা থেকে আপনার চাচা জব্বার ফোন করছে, আপনার দোকানে চলে আসেন। দক্ষিণ পাড়ার মোবারক, মোবারক মোবারক। বাইকটারে ফোনটা লাগাই দিতে নাম্বার দাও। আপনার কাছে মেলা টাকা ভাই, বলা সাহস পাই না। বলবা সাহস পাঁচ না মানে বলেই তো ভালো মেলা টাকা বার। হ্যাঁ, আমি যেদিন গম দেই আর 10-এর গম দিয়ে দিস। আচ্ছা গম দেবো কে ভাই? আমরা তো টাকা টাকা দিবেন, আপনার গম দেবেন কে? গমের নামই টাকা, টাকার নামই গম। 10-এর গম দিব, 10 দিন খাই পারবি। রাইতে ভিজিয়ে তুমি পাটায় বাইটা চাপড়ি বানিয়ে খাবি, মজা লাগবো। ভাই নাম্বারটা লাগে দে, দে নম্বর কোন? নাম্বার তো লিখে দিলাম 0171 লেখ 2091। হ্যালো আসসালামু আলাইকুম। আস্তে কথা কও। হ্যালো বাইক না হাকিম। ওই যে আপনার চাচা গম, চাচা ওই যে চেয়ারম্যান চাচা, কথা কোন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস রে বাপ? তোর মা কেমন আছে? তোর মা শরীরটা কেমন? না তুই ঢাকা এলে তোর কাজটা করে দিবনি। হ্যাঁ, যত রকম টেস্ট আছে সবই করে দেবো, কোনো অসুবিধা হবে না, ডাক্তার দেয় দেবনি। কোনো ঝামেলা হলে ফোন দিস। হ্যাঁ, এই দোকানে ফোন করলে এখন মাইক আছে, মাইকে ডাইকে নিয়ে আহে, সমস্যা হয় না। ওরা খুব ভালো মানুষ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। লিখে রাখ। আর 10-এর গম দিয়ে দিস। গম দেবো না, টাকা দিবেন চেয়ারম্যান সাহেব। গম দেবো, গম 32 টাকা কেজি গম পাবি। কয় টাকা? 10-এর গম দেবো। গেলাম। আয় তোমার কাছে এসেছি, প্রিয় থেকে প্রিয়তম হয়েছি। নষ্ট হয়ে গেছে গা, নষ্ট। আজকে কথা হয়ে পারছ না, আবার কিছু করে তো প্যান পাবি। মিস্ত্রি আনতে পাঠাইছি, ইয়া করতে পাঠাইছি না ভাই? দেন না শুশু শব্দ করে। আরে কিছু কখনো দেবো না, কইলেই প্যান পাইবো, করে সিকির করে কানবো। আর একটু বুঝাইস, পড়াশোনার সময় নামাজের সময় এগুলো জানি বন্ধ রাখে। গান শুনবি ভালো কথা,
ঠিক আছে, ভালো জিনিস, ব্যবসা বাণিজ্য করবি সেটাও ভালো। তুই এরকম কেন মানুষের আরেকজনের অসুবিধা কইরা? আর বুঝে কইস আমি যায় বয় বাজাই ভাই মতি কাকা, মতি কাকা, ও মতি কাকা, মতি কাকা নাই? আপাতত বাড়িতে নাই। মোগলের কি খবর? ওরে এত করে কইলাম যে তোরে সৌদি আরব পাঠা দেই, কে কত শুনে কার কথা? এখন এই যে পুলিশের চাকরি নিছে, চাকরি হইলো আর সৌদি আরব যায় কারি কারি টাকা কামাইতে পারতো। চাকরি না তো, ট্রেনিং এ গেছে। ওই হইলো, কে শোনে কার কথা? তুমি নাকি কামলের সাথে ভাগে গেছিলা, ফিরলা কে? আরে ওইখানে গিয়ে কামলের সাথে আমার যোগাযোগ করা দিতা, তোমরা দুজনে আমার সৌদি আরব থাকতে। মাশাল্লাহ, তোমার চেহারা সুরত একেবারে সৌদি শাহজাদি এই বিলকিস বিনতে আক্কাসের মতো। কে? বিলকিস বিনতে আক্কাস, ওই সৌদি আরবের শাহজাদিদের নাম আর কি। একদিন কি করতে জানো, দুইজনে খুরমা খেজুর খাইতে আর গান গাইতে সৌদি আরব বৈশা। কি কি খোঁজো? বাস খুঁজতেছি আপনারা মারার জন্য। স্যার আপনি কিরকম রহিয়াছেন? আছি, আজ ভালো আছি। তুমি ভালো তো? জি, আপনি কি আমাকে চিনিতে পারিছেন স্যার? হ্যাঁ, যে তুমি আমার ছাত্র ছিলে না? এই তো স্যার, আপনি চিনিয়েছেন। তো স্যার একটা কথা শুনিলাম, ওই আমার ছোটবেলাকার বন্ধু আপনার ছেলে মোকলেস নাকি পুলিশ বাহিনীতে জয়েন দিয়েছে। হ্যাঁ, মানে জয়েন্ট এখনো সে হয়নি, এখনো ট্রেনিং এ আছে। যাই হোক স্যার, আমি শুনিয়া যার পর নাই খুশি হইয়াছি। সে একটা দেশের সেবায়, একটা মানুষের সেবায় একটা কোম্পানিতে যোগদান করিয়েছে, এটা আমার খুব ভালো লাগিতেছে স্যার। আচ্ছা, স্যার আর একটা কথা শুনিলাম, এটা জিজ্ঞাসা করি কিভাবে স্যার? আচ্ছা, জুবাইদা নাকি ওই তোতলা কামরের সাথে ভাগিয়ে গিয়েছিল, কথাটা কি স্যার সত্যি নাকি? তোমার আর কিছু বলার আছে আমাকে? না স্যার, আমি তাহলে পরে এক সময় বাসায় আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, এ বাড়িতে নাই। ওই গেছে আবার এলে বেড়াইতে গেছে। এত বাইরে আছে থাকলে ওই একটা আব্বাই দেবো আমি এই লজ্জা লাগে না? তুই তো তাগর আলকানি বাড়িতে আমার কথা একটা তাগর করে দেবো। এখানে কি করতেছো? আমি গোসল করিতেছি। জানো না আব্বা ঘরের মধ্যে আছে? আরে তোমাকে পুকুরে পানি শুকায় গেছে, আমাকে পুকুরে গোসল করতেছো না? হ্যাঁ, আমাদের পুকুরে পানি শুকায় নাই, আমি এখানে গোসলের ছলে একজনকে দেখিতে আসিয়াছি। সে একজনকে? হ্যাঁ, এই কথা আমার লগে ক্লিয়ার করে কও, সে একজনকে? তুমি কি বুঝিয়াও না বোঝার ভান করিতেছ? বাবা বাবা বাবা, তুমি আমাকে পুকুরে একজনকে গোসল করতে আসবে দেখার জন্য, আর আমি কিছু কইতে পারব না? উল্টা এসে আমার লগে এই ব্যাপারে ফয়সালা করো। আসো আসো, কে কারে দেখতে আইছ তুমি? আসো, এদিকে আসো। এদিক দিয়ে উঠি আমি। এইখান দিয়ে তোমার কইছে এখান দিয়ে আসতে।
এই ওটা কেন গুড়ু গুড়ু করতেছে দেখতো ওবায়দ উবাই ধনী কি করে ডাক ধরে ওবায়দ ভাই এদিকে আসেন। নে গাড্ডাটি সালাম আলাইকুম চেয়ারম্যান আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কিরকম রহিয়েছেন আপনি? আমি ভালো তো হেন্দে কি করবা লাগছিলে? ওই যে রাস্তা দিয়ে যাইতেছিলাম তো এর মধ্যে আপনাকে দেখিয়ে এদিকে আসিতেছিলাম তো এর মধ্যে উনি ডাক দিলেন। ভালো ভালো। এলাকার খোঁজ খবর কি? এলাকার খোঁজ খবর মাশাআল্লাহ খুব ভালো। চতুর্দিকে আপনার রব উঠিয়ে গিয়েছে এবার। আর আমরা বিভিন্ন রকমের মানে নানান পর্যায়ে আমরা পরিশ্রম করিতেছি সবাই মিলিয়া। আর ওই যে এলাকার টুডু চেয়ারম্যান আছে না, হ্যাঁ, সে কিন্তু আপনার নামে অনেক কুৎসা রটাইতেছে। আর এগুলো রটনা রটাইয়া কিচ্ছু করতে না, তোমরা আছো না। কিন্তু মাশাআল্লাহ জনগণ বিশ্বাস করিতেছে না এটা নিয়ে। আপনি ইনশাআল্লাহ এবার শিওর থাকেন, আল্লাহর রহমতে জিত আমাদেরই। তোমার মতো ছেলে থাকতে আমার কোনো টেনশন আছে গো? জি, আপনি খালি দোয়া করিবেন আব্বা। সব দিকে খেলে গো। জি আব্বা দোয়া করিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে আসি, আসসালামু আলাইকুম। গেলাম তাহলে। চা আরেকদিন। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ৭টা। হ্যাঁ, উত্তরপাড়া। আচ্ছা ঠিক আছে, একটু পরে ফোন দেবে। ওকে, আল্লাহ হাফেজ। উত্তরপাড়ার ৭টার উত্তরপাড়ার ৭টার আপনার ফোন আসছে সৈয়দরাবাদ থেকে। আপনি তাড়াতাড়ি আমাদের দোকানে চলে আসেন। উত্তরপাড়ার ৭টার। ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি বাউলের অন্তরে, ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। বিদেশের রিংটাই কথা বলি। কথা বলবেন? আপনার কাছে তো অনেক টাকা পাই। খারাপ না টাকা পাই বা দিমু। আর খারাপ না দিই, কয় টাকা পাই দিকে নেই? 180 আর হলো 242 টাকা আগের বাকি আছে। এই টাকা দেন। দিমু তো। দক্ষিণ পাড়ায় যে মুকসুদের ছেলে আছে না মিজান, এটা বিদেশের ব্যাপার টাকা দিলাম না, ওই টাকা দিলে তো টাকা দিয়ে দেবো। আরে মিজান টাকা দিছেন এই টাকা তো এটার কি সম্পর্ক? দাও ভাই, ইমার্জেন্সি তোকে ইমার্জেন্সি ফোন বিদেশ থেকে। এটা কামরুল ভাই না, এটা আমি কুদরত। আপনি টাকা দেন, না হলে পরে ফোন করান যাবো না। ঠিক আছে? দাও ভাই, ইমার্জেন্সি তোকে ইমার্জেন্সি। কইলাম না আপনারা টাকা নিয়ে আসেন, টাকা ছাড়া ফোন হবে না। এটা কি জুবাইদা, আমি আপনি এত রাতে এখানে আসছেন কেন? আপনারা বলছে আপনি এখানে আসবেন না, আমার বাড়ি 30 মানে আসবেন, আপনি আসছেন কেন? হ্যাঁ, নিষেধ করলে আমি নিষেধ শুনবো কেন? তোমার আব্বা কি ঘরে আছে? না, আব্বা করে নাই।
তাইলে তো আমরা কথা বলতে আমি কোনো কথা বলতে চাই না, আব্বা ঘরে আছে, ঠিক আছে? আব্বা ঘরে আছে, আপনি এখন যান। তাহলে একটু এদিকে আসেন, এদিকে দাঁড়ায় কথা বলি। আমি আপনার সাথে কেন কথা বলবো? আমি আপনার সাথে কোনো রকম কথাই বলতে চাই না। আচ্ছা ঠিক আছে, একটু অল্প একটু সময় একটু কথা বলেন কটা। না, অল্প একটু সময়, বেশি একটু সময়, কোনো সময় আমি আপনার সাথে কথা বলতে চাই না। তাহলে কিন্তু আমি চিল্লাচিল্লি করবো, চিল্লাচিল্লি করলে কিন্তু আপনারই খুব ক্ষতি হবে, আমার কিচ্ছু হবে না। কোন চিল্লাচিল্লি করেন না, আমার আর কি ক্ষতি হবে? আমার তো সব ক্ষতি সব হয়েই গেছে। কি ক্ষতি করতে চান করেন, আপনি চিল্লাচিল্লি করেন। আচ্ছা সরি, তাহলে আমার সঙ্গে আসেন, কটা জরুরি কথা বললেই আমি চলে যাব, বিশ্বাস করেন। বলেন কি বলবেন? আপনি এখন আমার সঙ্গে চলেন। চলেন মানে কই যাব? কই যাবেন? আমার বাড়িতে যাবেন। আপনার বাড়িতে যাব মানে? আশ্চর্য, আপনি কি বলেন এসব কথা? আপনি যখন এখানে আমাকে ফালাই রেখে গেছিলেন তখন আপনার মনে ছিল না যে আপনার বাড়িতে আমার উঠানো উচিত ছিল? তখন তো আপনার মাথায় কিছুই আসতেছিল না। তো সেই সময় আপনি জানেন না ভাইয়া মারা গেছে, এই কারণ তো তখন আপনার নিয়ে গেলে কি সেটা ভালো দেখাইতো? দেখেন, আমি এখন কোনো কথাই আপনার শুনতে চাই না, আপনি এখান থেকে যান। আমি পরশুদিন আমি আমার আব্বার সাথে ঢাকা চলে যাবো, আমি ওখানেই থাকবো, আমি আর এখানে থাকবো না। কেন আপনি ঢাকা যাবেন কেন? আপনার অত্যাচারে আমার আব্বা এখানে থাকতে পারতেছে না, আপনার অত্যাচার আমাকে নিয়ে যাচ্ছে। এটা কোনো কথা হইলো? আপনি চলেন না, যা হয়েছে। আমি যাব না, যা হয়েছে সেটা নিয়ে আমি কোনো কথাও বলতে চাই না, যা হয়েছে সেটা আমি মনেও রাখতে চাই না। এখন আমার আব্বা যা বলবে আমাকে সেটাই অক্ষরে অক্ষরে পালন করব। আমি এতদিন যা করছি আপনার কথা শুনে করছি, এখন আপনার কথা শুনে কোনো কাজই করব না। আপনি কোন আক্কেল গেলে আপনি আমার এখানে ফালাই তুই চলে গেলেন? মাথায় কি একটু আসলো না আমার কি হতে পারে এখানে? আমি আমার বাপ ভাইরে ফালাই তুই আপনার সাথে চলে গেছিলাম। চলেন না এখন আমার সঙ্গে। কোথাও যাবো না, আমি পরশুদিন আমার বাবার সাথে ঢাকা চলবো। শোনেন,